قال حدثنا إسحاق بن يزيد وأبي قال حدثنا إسحاق بن يزيد قال أخبرنا شعيب بن إسحاق قال أخبرنا الأوزاعي قال أخبرني يحيى بن أبي كثير أن عمرو بن يحيى بن عمارة أخبره عن أبيه يحيى بن عمارة بن أبي الحسن أنه سمع أبا سعيد الخدري يقول قال النبي صلى الله عليه وسلم ليس فيما دون 5 أواق صدقة ولا فيما دون 5 زود صدقة وليس فيما دون 5 أوسق صدقة صدق رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত দর্শক, আগে একখানা হাদিস আমরা শুনেছি, আর এখানে এই হাদিসখানাও মহা গুরুত্বপূর্ণ হাদিসখানা শুনুন। ওয়াবি ক্বালা হাদাসানা ইসহাক ইবনে ইয়াজিদ, ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক ইসহাক ইবনে ইয়াজিদ, তার শিক্ষক হজরতে শুআয়ব ইবনে ইসহাক, তার শিক্ষক ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহির শিক্ষক হচ্ছেন ইয়াহিয়া ইবনে আবু কাসির, তার শিক্ষক হচ্ছেন আমর ইবনে ইয়াহিয়া ইবনে ওমারাতা আখবারাহু আন আবিহি, তাহলে আখবারাহু আবুহু, তাহলে এই যে আমর তাকে অবগত করেছিলেন হাদিসখানা সম্পর্কে তার বাপ ইয়াহিয়া ইবনে ওমারা ইবনে আবিল হাসান, দাদার নাম আবুল হাসান, আন্নাহু সামিআ আবু সাঈদিন আল খুদরি, তাহলে ইয়াহিয়া ইবনে ওমারা ইবনে আবুল হাসান আল মাজেনি আল আনসারি মদিনার, তো উনি শুনেছিলেন হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, লাইসা ফিমা দুনা 5 আওয়াকিন সাদাকা, লাইসা ফিমা দুনা 5 আওয়াকিন সাদাকা। আমরা ইতিপূর্বে এই এক আউকিয়া হলো 40 দেরহাম, তাহলে 5 আউকিয়া হলো 200 দেরহাম। এই 200 দেরহাম নগদ টাকা যদি হয় তাহলে 200 দেরহামের কমের মধ্যে, যদি কারোর কাছে থাকে, ধরেন 190 দেরহাম থাকলো, তার উপরে জাকাত ফরজ হবে না। আর এটা আমরা শুনেছি আগে, ওয়ালা ফিমা দুনা 5 জুদিন সাদাকা, একজন ব্যক্তির একটা বাহন, মানে পারিবারিকভাবে বাহন হিসেবে ব্যবহার হয় একটা উট, সেটা ধরার মধ্যে আসবে না, তাইলে এক মরুদ্যান থেকে আর এক মরুদ্যানে তারা যাতায়াত করবে কি করে? তো অতএব একটা উট এটা তাদের পারিবারিক ব্যবহারের জন্য, কিন্তু বাণিজ্যিক ব্যবসা করে এই রকমের 5টা উট, সেগুলি অতিরিক্ত বিক্রি করে দেওয়ার জন্য তারা লালন পালন করে মোটা তাজা করেছে। তাহলে জোদন অর্থ হলো এই যে মোটা তাজা উট, 5টা উট এর কমে যদি কারো 4টা উট থাকে জাকাত ফরজ হবে না, উটের বেলায় জাকাত ফরজ হবে না। প্রত্যেকটা, যেমন গরুর বেলায় আলাদা নিসাব আছে, আসতেছে সব হাদিসের মধ্যেই আছে, তো সেই জন্য আমরা আগাম বর্ণনা করছি না, সামনে আসবে। এখানে উটের বেলায় আমরা জানতে পারলাম যে 5টা উটের কম যদি কারোর থাকে, যেমন 4টা উট 3টা উট, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। যখন 5টা পুড়ে গেল তখন তার উপরে জাকাত ফরজ হবে কি, 5টা উট যদি 1 বছর কারোর কাছে থাকে তাইলে সে একটা বকরি জাকাত হিসাবে আল্লাহর রাহে দিবে। 5টা উটের জাকাত হলো একটা বকরি। ওয়ালাইসা ফিমা দুনা 5 আউসুকিন সাদাকা, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াসাকের কম যদি ভূমির উৎপাদিত ফসল হয় তাহলে তার উপরে জাকাত হবে না। 5 ওয়াসাক, এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, এই 60 সায়ে হলো 1 ওয়াসাক, 60 সায়ে হলো 1 ওয়াসাক, তাহলে ওই 5 ওয়াসাক, 60কে তাইলে 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 5 60 300 সা 3.5 কেজি, তাহলে 3.5 কেজিকে যদি 300 দিয়ে গুণ দিই তাহলে এখানে দাঁড়ায় 1050 কেজি। 150 কেজি পরিমাণের যদি ভূমি থেকে ফসল হয়, ধান গম হয়, তাহলে তাকে ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হবে এবং তাকে জাকাত দিতে হবে। 5টা উট যদি থাকে তাহলে ওই উটের মধ্যে একটা বকরি জাকাত হিসেবে দিতে হবে।
অনুরূপভাবে আগে তো আমরা রৌপ্যের বেলায়ও আপনাদের উদ্দেশ্যে জানিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই সমস্ত কোন মালে কতটুকু পরিমাণে হলে তখন জাকাত ফরজ হবে সে সম্পর্কে আমরা এই হাদিসের মাধ্যমে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে কোন, এটা কোরআন শরীফে তো উল্লেখ নাই। কোরআন শরীফে আছে আতুজ জাকাত, জাকাত প্রদান করো। তো রসুলুল্লাহ এই যে পরিমাণগুলা বললেন, এইটা নবী পাক আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে সুম্মা ইন্না আলাইনা বয়ানাহু, নিশ্চয় আমি প্রত্যেকটা সংক্ষিপ্তভাবে বলা কথাগুলির বয়ান আমি আপনাকে শিখাইয়ে দিব, জানাইয়ে দিব। আল্লাহ তুবাইয়ানা লিন্নাস, আপনি মানব জাতির জন্য বিস্তারিত ব্যাখ্যাটা দিবেন। আমি কোরআনের মধ্যে যদি নিজেই ওই আপনি যেগুলি ব্যাখ্যা দিতে পারবেন সেই ব্যাখ্যাগুলি যদি আমি নিজে কোরআন আকারে দিই তাহলে কোরআন হয়ে যাবে 10 গুণ বড়। তাহলে মানব জাতির জন্য কোরআন মুখস্থ করা সেইটা কঠিন হয়ে যাবে। তাহলে জাকাতের ফরজের হুকুম কোরআনে আছে, কিন্তু জাকাতের তফসিল কিন্তু কোরআনে নাই। এগুলি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর থেকে অবগত হয়ে মানব জাতিকে জানিয়েছেন। এখন এরপরে আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা সুন্দর সুসম্পন্ন হবে। আবি ক্বালা হাদানা আলী ইবনে আবি হাশেম, ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনে আবি হাশেম তিনি শুনেছেন হুসাইম নামক, এই যে আলী শুনেছেন হুসাইম নামক আর একজন মুহাদ্দিসের কাছে। তা হুসাইমের শিক্ষক হলেন হুসাইন ইবনে যায়েদ ইবনে ওয়াহাব। হুসাইন আন যায়েদ ইবনে ওয়াহাব, যায়েদ ইবনে ওয়াহাব হলো হুসাইনের শিক্ষক। ক্বালা, যায়েদ ইবনে ওয়াহাব বলেন যে মারারতু বির রবজা, মদিনার থেকে 16 মাইলে বলা হয় এক বারিদ। তো 3 বারিদ, 3 16 48 মাইল। মদিনার থেকে 48 মাইল উত্তর দিকে গেলে একটা বিরাট খেজুর বাগান, ওই খেজুর বাগান ওই আশেপাশে পানিও পাওয়া যায়, ওখানে মানুষেরা কৃষি করে। বাংলাদেশের যেসব তরকারি, মূলা, পেঁয়াজ, রসুন এবং এই সমস্ত সিম, গাছের সিম, মিষ্টি কুমড়া, এগুলি প্রচুর পরিমাণে ওই সমস্ত এলাকায় উৎপন্ন হয়। আমি ওইসব এলাকায় একটু মাঝে মধ্যে গেছি। কয়লা মারার তুবের রবদা, তা এখন যায়েদ ইবনে ওয়াহাব উনি বলছেন যে আমি একবার রবজার ওই এলাকার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। ফয়জান আনা বে আবিজার, তো দেখি যে ওখানে ওই রবজার বসবাস করছেন, একটু টং মতো বানিয়ে, দুসালা একটু ঘরের মতো বানিয়ে, একটু ছায়ার মতো বানিয়ে সেই জায়গায় বসবাস করছেন হজরতে আবু যার গেফারি, আল্লাহ নবী সাহাবী। ফাকুলতু লাহু, তখন একটু উটের বাহনের থেকে নেমে ওনার কাছে একটু গালাম দোয়া নেওয়ার জন্য সিনিয়র সাহাবী। ফাকুলতু লাহু, কাছে গিয়ে বললাম যে মা আনজালাকা মানজালাকা হাজা, হুজুর আপনি আল্লাহ নবীর এত বড় সাহাবী আর এখন ইসলামের এত বড় বিজয়, তা আপনি সেই মক্কা মদিনা থুয়ে এই যে রবজার এখানে খেজুর বাগানের মধ্যে এসে দুই সালা বিশিষ্ট ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস আপনি করছেন, তাহলে আপনার এই জায়গায় কোন কারণে আপনাকে আসতে হলো? কি সিদ্ধান্ত সরকারের আপনাকে এখানে আসতে দিল কেন? এই হজরতে যায়েদ ইবনে ওয়াহাব উনি জিজ্ঞাসা করলেন। কওয়ালা, তখন উত্তর হিসেবে হজরতে আবু যার গেফারি উত্তর হিসেবে উনি বললেন, উনি একটা মাসলা দিতেন, সেই মাসলাটা এখন স্পষ্ট হবে সামনের হাদিসটা শুনলে। আমি আর আগাম বললাম না, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। কওয়ালা কুনতু বিশ-শাম, উনি আবু যার গেফারি বলছেন যে এই শাম দেশে, শাম মানে বর্তমান যে সিরিয়া, এই জায়গায় দামেস্ক শহরের এখানে হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন প্রাদেশিক গভর্নর ছিলেন হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে। তো ওসমানের আগের থেকে হজরতে ওমরও তো ওনাকে গভর্নর বানাইছিলেন, অসাধারণ বেরেনি ছিলেন। কলা কুনতু বিশ-শাম, আমি শাম দেশে থাকতাম, দামেস্ক শহরের ওখানে আমি থাকতাম। প্রথমে ফাখতালাফতু আনা ওয়া মুআবিয়া, তা আমির সঙ্গে হজরতে মুআবিয়া, ওই প্রদেশের যে গভর্নর আমির মুআবিয়ার সঙ্গে আর আমার সঙ্গে মতের ভিন্নতা হলো। কি সম্পর্কে মতের ভিন্নতা হলো? ওই কোরআনের এই আয়াত সম্পর্কে, আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে সমস্ত পুরুষ বা মহিলা কানজুন মানে গচ্ছিত বানায়, পুঁজি, বিরাট ক্যাপিটাল তৈরি করে বলতে অনেক অর্থ কড়ি সংগ্রহ করে, স্বর্ণ রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এইগুলি
আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের কাজে ব্যয় করে শেষ করে ফেলে না। এইটা হযরত আবু যার ব্যাখ্যা করতেন যে এই ধরনের অনেকে বলেছেন একদিন, আর অনেকে বলে 3 দিন। তা 3 দিনের চাইতে বেশি, 3 দিনের যা লাগবে সেইটা রাখতে পারবেন, আর 3 দিনের চাইতে যা বেশি সেইটা দান করে দিতে হবে, এমটি হ্যান্ড হয়ে যেতে হবে। এটা হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছিল এইটা। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো গভর্নর, আর্থিক বিষয়ে অনেক সজাগ মানুষ। জাকাত দিয়ে দেওয়ার পরে 10 কোটি, 100 কোটি, 1000 কোটি টাকাও যদি থাকে, আর ইসলাম সম্মত পদ্ধতিতে যদি সেটা ইনকাম হয়ে থাকে, সেইটা কোনো লাইসাবে আইবিন, এটা তো দোষের কিছু না। ইসলামের ব্যাংকিংয়ে, ইসলামের অর্থনীতির বইতে পরিষ্কার বলে দেওয়া আছে, কাসরাতে যার ইসলামে মামনু নেহি, অধিক সম্পদের অধিকারী হওয়া ইসলামে নিষিদ্ধ না। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ। তাহলে তখন হযরত আবু যার গেফারি উনি বলতেন যে যারা এইরকম রেখে দেবে তা এটা হারাম, এটা শরিয়াতে এটা হারাম, এটা করা যাবে না। তখন বলছে যে আপনি তাদের সম্পর্কে কি বলেন? বলে সোজা জাহান্নাম, আখেরাতে গেলি ধরে ফেরেশতারা জাহান্নামে দিয়ে দেবে। এইরকম কড়া কড়া মশলা উনি বলতেন। তো আমির মুয়াবিয়া এক রকমের বলেন, উনি তো জমহুরে সাহাবা যা বলেন সেই মতটাই উনি বলতেছেন। তো আবু যার গেফারি যেটা বলেন ওইটা নতুন একটা ফতোয়া শুনবার জন্য দলে দলে লোকজন জমা হয়। সিরিয়ার দামেস্কের এলাকায় লোকজন ওনার সঙ্গে মিছিলের মতো চলতে লাগে। তো ওই লোকজন কন্ট্রোল করতে গেলে আবার পুলিশ নিযুক্ত করা লাগে। তা সেই জন্য হযরত আমির মুয়াবিয়া নিজে কিছু না করে হযরত ওমর বিন খাত্তাবকে বলছিলেন যে হুজুর, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আবু যার গেফারিকে আমাদের এখানে পাঠালেন, কিন্তু নিয়ন্ত্রণ করা তো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তখন হযরত ওসমান বললেন যে ঠিক আছে, যদি না পারেন তাইলে পাঠাই দেন আমার কাছে। আবার মদিনাতে আসলেন। মদিনাতে আসবার পরে হযরতে খলিফা ওসমান দেখলেন যে ঠিকই মারাত্মক মশলা বলতেছেন উনি। তো তখন উনি বললেন যে আপনি ভাইজান যদি পছন্দ করতেন তাহলে বরং আমাদের সকলের জন্যই উপকার হতো, আপনি ওই একটু নিরিবিলি একটা স্থানে গিয়ে থাকেন, তাইলে লোকজন জমা হলে তো আপনি মশলা না বলেও পারতেছেন না, আর আমরা তো যে মশলাটা বলতেছি সেটা তো আপনি গ্রহণ করবেন না, আর আপনি যেটা বলতেছেন সেটা তো আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে একটা আর্থিকভাবে শক্তিশালী দেশ তো আর হয় না, থাকে না। আর জাকাত দিয়ে দেওয়ার পরে যে অধিক সম্পদ হলেও সেটার উপার্জন এবং জাকাত দেওয়ার পরে সেটা তো 16 আনা ইসলাম সম্মত আমরা যেটা বলতেছি। তো কলা মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বলছিলেন কি জানেন? উনি বলতেছিলেন যে নাজালাত ফি আহলিল কিতাব, আহলে কিতাব সম্পর্কে এই আয়াতখানা নাজিল হয়েছিল। ফাকুলতু, তখন আবু যার গেফারি বলছেন যে ফাকুলতু নাজালাত ফিনা ওয়া ফিহিম, এই আয়াত নাজিল হয়েছে, আমরাও এই আয়াতের অধীন, আর ওই আহলে কিতাবরা, ওরাও খ্রিস্টান ইহুদি, ওরাও আয়াতের অধীন। জাকাত এই সম্পদ বেশি জমা করে রাখা যাবে না, যাবে না, যাবে না। ফাকানা বাইনি ওয়া বাইনাহু ফি যালিকা, তো এই বিষয়কে, এই মসলাকে কেন্দ্র করে আমিরে মুআবিয়া আর আমার মধ্যে একটা ঝগড়া হলো, মতের বিতর্ক হলো। ফাকাতাবা ইলা ওসমান, তখন আবু যার গেফারি উনি হযরতে ওসমানের কাছে চিঠি লিখলেন। ইয়াশকুনি, আমার না, আমির মুআবিয়া লিখলেন হযরতে ওসমানের কাছে মদিনার, ইয়াশকুনি, আমার এই সমস্ত কর্ম তৎপরতার বিরুদ্ধে অভিযোগ উনি তুলে ধরলেন। ফাকাতাবা ইলাইয়া ওসমান, তখন খলিফা ওসমান আমার বরাবরে একটা চিঠি ফরমান জারি করলেন, আন একদেমিল মদিনাতে, মদিনাতে আপনি ব্যাক করে আসেন, ওখানে আর আপনার থাকবার দরকার নাই। ফাকাদেম, তো মদিনাতে আসলাম। ফাকাসরু আলাইয়া আন্নাসা, পরবর্তীতে মদিনায় আসবার পরেও যখন লোকজন খুব বেশি পরিমাণে আমার কাছে ভিড়ভাট্টা হতে লাগলো, জিজ্ঞাসা করে যে যাদের জাকাত দেয় 16 আনা জাকাত দিয়ে দিলে। হযরতে ওসমান এত বড় ব্যবসায়ী ছিলেন, তা একবার উনি যুদ্ধের সময়ে দান করতেন না, এই ধরেন দান করতেন হয়তো 100 উটের পিঠের বোঝাই সমস্ত মাল দান করে দিতেন। তা যদি না থাকে তাহলে গজওয়া যুদ্ধে সাহায্য কিভাবে করবেন? ফাকাসুরা আলাইয়া আর নাসা, তো আমি যেহেতু বলতে লোকরা জিজ্ঞাসা করে, তা এখন সব মাল তো 3 দিনের মতো খোরাক রেখে তারপরে যা থাকে সব তো দান করে দেয় নাই, অমুক সাহাবি দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান দেয় নাই, এ দেয় নাই, সে দেয় নাই। তো উনি বলতেন যে সব সোজা জাহান্নাম যাবে। ফাকাসুরা আলাইয়া আর নাস, তো খুব বেশি পরিমাণে উনি ওই ধরনের বলতেন যে এগুলি আল্লাহর তিরস্কারের অধীনে আসবে। ফাকাসুরা আলাইয়া আন্নাসা, আন্নাসু, তাহলে ফাকাসুরা ফেলের ফাইল, ফাকাসুরা আলাইয়া আন্নাসু, আমার সম্মুখে বহু লোক জমা হতে লাগলো। হাত্তা কান্নাহুম লাম ইয়ারাউনি, তারা এমন একটা ভাবভঙ্গি করে আমার দিকে কাছে জমা হয় এবং জিজ্ঞাসাবাদ করতে হলে জীবনে তারা আমাকে যেন আজকের আগে আর আমাকে যেন কোনো সময়ের জন্য দেখেই নাই তারা, এইরকম নতুন একটা
লোক মনে করে আমার কাছে ভিড়ভাট্টা করতে লাগলো এবং মশলা জিজ্ঞাসা করতে লাগলো। আর আমি মশলা যেটা জানি, আসলে হয়েছিল কি, একবার রসুলুল্লাহ আবু যার গেফারির কাঁধের উপরে হাত দিয়ে, এইভাবে কাঁধের উপরে হাত দিয়ে বলেছিলেন যে কুন ফিদ দুনিয়ায় কান্নাকা গারিব, হে আবু যার, জগতের বাকি দিনগুলি তুমি এইভাবে কাটাও যেন তুমি একজন প্রবাসী, বিদেশে আসো। বিদেশে মানুষ থাকে, সেখানে উপার্জন করে, কিন্তু সেই উপার্জনগুলি সেখানে তো কি করে না, কেউ সেখানে জমি কেনে না, বিল্ডিং বানায় না, কারণ এটা তার চিরস্থায়ী দেশ না, পাঠাইয়ে দেয় ওই জায়গায় যেখানে তার নিজের দেশ। ওই যে নবী পাক তার চোখের দিকে তাকাইয়ে কাঁধের উপরে হাত রেখে বলেছিলেন কোন ফির দুনিয়া, জগতে হও তুমি এমন কান্নাকা গরিব, যেন তুমি একজন প্রবাসী। ওই কথার তাওয়াজ্জুহ এবং ফয়েজে হজরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওইভাবে হয়ে গেছিলেন, একটু মজুজুব টাইপের হয়ে গেছিলেন। অতএব ওনার ওই মশলা ধর্তব্য না, ওইটা ওনার ব্যক্তিগত আমল। এই জন্যে অনেক কবি বলেছেন না যে হজরতে আবু যার গেফারি থে খাদেমে খায়রুল বাশার, রসুলুল্লাহর খাদেম তো উনি ছিলেন। হ্যাঁ, না না বানায়া আপনা ঘর, জিন্দেগি মে না বানায়া আপনা ঘর। তা এই কথার উপরে কি আর রাষ্ট্র চলে? এই কথার উপরে কি একটা পরিবার গঠন হয়ে যেতে পারে? এই কথা গ্রহণযোগ্য না। এটা ওনার ইজতেহাদি খাতা, কিন্তু ওইটার দ্বারা ওনার দরজা আখেরাতে হয়তো বাড়বে, বিরাট আকারে বাড়বে। এখানে সামনের হাদিসে আছে, কলা মুআবিয়া তো নাজালাত ফি আহলিল কিতাব ফাকুল তো নাজালাত ফিনা ওয়া ফিহিম ফাকানা বাইনি ওয়া বাইনাহু ফি যালিকা শাই ফাকাতাবা ইলা ওসমান। আবু হযরত আমির মুআবিয়া উনি হযরত ওসমানের নিকটে চিঠি লিখলেন, ইয়াশকুনি, আমার বিরুদ্ধে দুই একটা কথা উনি বললেন। ফাকাতাবা ইলাইয়া ওসমান, হযরত ওসমান আমার কাছে আবার চিঠি লিখলেন, রাষ্ট্রীয় ফরমান। আর একাদেমিল মদিনা, মদিনায় চলে আসেন ভাইজান। ফাকাদিম তো মদিনায় ফিরে আসলাম। বা কাসুরা আলাইয়া আন্নাসুল, লোকজন আমার কাছে ভিড়ভাট্টা করতে লাগলো। হাত্তা কা আন্নাহুম লাম ইয়ারাউনি, বলে হতে লাগলো এই মদিনার লোকরা ইতিপূর্বে সারা জীবন তাদের মাঝখানে ছিলাম, কিন্তু এই নতুন মশলা বলবার কারণে এত ভিড় হতে লাগলো, জীবনে কোনো সময় তারা যেন আমাকে দেখেই নাই। কবলা জালিকে, এই ঘটনাকে ফাজাকার তু জালিকালে ওসমান, তখন আমি হজরত ওসমানকে বললাম কি করব, লোকজন তো জমা হইতেই থাকে। ফাকওয়াল আলী, তখন হজরত ওসমান আমাকে বললেন, ইনশে তা ভাইজান, আপনি যদি পছন্দ করেন, হে আল্লাহ নবী সাহাবি, পছন্দ যদি আপনি করেন, তা না হাইতা, তাহলে আপনি মদিনার এই শহরের মধ্য থেকে একটু দূরে সরে যেতে পারেন, দূরে সরে যেতে পারেন। ফাকুন তা কারিবান, এই মদিনার শহরের থেকে একটু মোটামুটি দূরে, কিন্তু মোটামুটি আবার কাছাকাছি, কারণ মালপত্র কেনবার জন্য, জীবনযাপন করবার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সব তো এই মদিনার মার্কেট থেকে কি যেন নিয়েও যাওয়া যায়, আবার লোকজন আপনাকে যাতে, তো ওই যে এই 48-50 মাইলের দূরত্বে উত্তর দিকে মদিনার ওই জায়গায় না রবজা নামক ওই যে জায়গাটা, খেজুরের বাগান, ছায়াটায়ও আছে, কিছু সবজি তরকারি লাগাইয়ে কিছু ফসল ফলাইয়েও খাওয়া যায়। ফাকুন্তা কারিবান, আপনি নিকটবর্তী থাকলেন। ফাজাকা আল্লাজি আনজালানি হাজ আল মানজিলা, তো ওই যে হজরতে ওসমানের অনুরোধ, আর আমিও দেখলাম যে কথা ঠিকই, ঝগড়া কতক্ষণ করে পারা যায়, তো এইটার কারণেই আজকে আমাকে এই পজিশনে নেমে আসতে হয়েছে, আমি রবজার মধ্যে থাকি। তো ওই জায়গায় উনি ওফাত হয়েছিলেন, আর অন্য জায়গায় উনি মারা গেলেন। ওনার সঙ্গে ওনার স্ত্রী ছিলেন আর একজন খাদেম ছিলেন, কিন্তু ওই যে স্ত্রী মেয়ে লোক বুড়ি হয়ে গেছেন, আর ওনার যে একা খাদেম, তো সে হয়তো কোনো জিনিসপত্র কিনবার জন্য দূরে গেছে। তখন ওই ওনার ওফাত হয়ে গেল, আবু যার গেফারির ওফাত হয়ে গেল ওই রবজায়। আর এখন দাফন কাফন করতে গেলে তো গোসল দিতে হবে, কাপড় কিনে আনতে হবে, এগুলো তো কিছুই তো নাই, দেখেন কিছুই তো নাই। তো অতএব ওই সময়ে হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাবুকের যুদ্ধে উনি গেছিলেন, তো ওনার বাহন একটু স্লো হয়ে গেছে, তো ওই সবার পেছনে পড়ে গেছেন। তো কোনো কাফেরে আবার ক্ষতি করে কিনা, সেই জন্য রসুলুল্লাহ আবার মায়া করতেন, তো সাহাবাদেরও পেছনে পড়ে গেলেন নবী পাক। যাইয়ে বললেন যে জামাতের থেকে আলাদা হয়ে একা একা চলবা, আর তো আমার যা দিলে বলতে একা একা মরবা, একা একা থাকবা আর একা একা মরবা। তাহলে ওই যে মরণের আগে ওই সময়ে, তখন ওই পাশ দিয়ে একটা কাফেলা যাচ্ছিল, সেই কাফেলার কাছে গিয়ে ওই মহিলা ওনার স্ত্রী বললেন যে আল্লাহ নবী সাহাবী আবু যার গেফারি মারা গেছেন, দাফন কাফনটা আপনারা যদি করে দিয়ে যেতেন। তখন ওই কাফেলার লোকেরা নেমে ওনার দাফন কাফনটা ওখানে করে দিয়েছিলেন। ওই রবজার ওই জায়গায় ওনার মাকবারা আছে, মাকবারা ওনার কবর আছে, মাকবারা শরীফ আছে। ফাজাকা আল্লাজি আনজালানি হাজ আল মানজিলা ওয়ালাউ আম্মারু, তো হজরতে আবু যার উনি বলতেন ওয়ালাউ আম্মারু আলাইয়া হাবশিয়ান লা সামিআতু আতাআতু, তো
উনি বলতেন, এই কথাটাও বলতেন যে আমির মুয়াবিয়ার ওখান থেকে আমারে টেনে আনলো, আমি তো তার অবাধ্য হই নাই। আর হজরতে খলিফা ওসমান আমারে বললেন যে শহরের থেকে ভাইজান একটু দূরে গিয়ে থাকলেই ভালো হয়, যদি আপনি রাজি হন। তা এখন তারা দুইজন আমাকে ওই দামেস্ক থেকে মদিনায় পাঠালো, সেটাও আমি মানলাম। আর মদিনা থেকে ওসমান আমারে রবজায় পাঠালেন, সেটাও আমি মানলাম। তো উনি বললেন ওয়ালাও আম্মারু, মুসলমানগণ তারা যদি আমির একজনকে বানায়, আর সেই আমির যদি আলাইয়া আমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেয়, আর সে যদি এই হাবসা বলা হয় মক্কা শরীফের থেকে দক্ষিণ দিকে গেলে ওই ইয়ামানের কাছাকাছি, ওখান থেকে একটু যে ন্যারোনেস, ওখানকার ওই যে লোহিত সাগরটা একটু সংকীর্ণ, ওখান থেকে আড়ে পাউড়ি দিলে পশ্চিম বাড়ে গেলে বর্তমানে ইথিওপিয়া বলা হয়, বলা হয়, সোমালিয়া বলা হয়, অনেকগুলি ছোট ছোট দেশে ভাগ হয়ে গিয়েছে, বিরাট একটা দেশ হাবসা বলা হয়। ওই হাবসা মহাদেশের একটা নাকসেপ্টা এবং কালো একজন ব্যক্তি, কিন্তু এলেমেও ভালো, পরহেজগারিতেও ভালো, সাহসীও ভালো, শাসনকর্তাও ভালো। এরম একটা হাবসি অসুন্দর ও সুদর্শন তত না, এরমের একজন ব্যক্তিকেও যদি মুসলমানরা আমার উপরে শাসনকর্তা বানিয়ে দেয়, তাহলে লাসামেতু কওলাহু, তার বক্তব্য শাসন আমি শুনবো, ও তাআতু, আর সেটা আনন্দের সঙ্গে মেনে চলবো। জগতে আমি কারোর বিরুদ্ধে ঝগড়ায় এ সমস্ততে আমি যাই না, যাব না। এই কথা বললেন কার কাছে বললেন? ওই যে হজরত আবু যার গিফারির কাছে উনি যে সাক্ষাৎ করবার জন্য গিয়েছিলেন না, উনি যে গিয়েছিলেন হজরতে জায়েদ ইবনে ওয়াহাব, ওই জায়েদ ইবনে ওয়াহাব কলা মারারতু বির রবজা ফাইজান আনা বি আবিজার। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে আমরা জানতে পারলাম যে জাকাত পরিশোধ করে দেওয়ার পরে যে সম্পদ থাকে সেইটা কোনো দোষের কিছু না। জগতে মহামঙ্গল সাধন করা যায় এই অর্থের দ্বারা। অর্থ না হলেই বরং বিপদ। কোনো গবেষণায় বাজেট দেওয়া যায় না, এবং অভাবগ্রস্তদেরকে গড়ে তোলা যায় না, গরিবদেরকে লালন পালন করা যায় না। অনুরূপভাবে জিহাদের তহবিলে বিরাট পরিমাণে অর্থ ব্যয় করতে হবে, সেটা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে জাকাত পরিশোধ করবার জন্য সুন্দরভাবে তৌফিক নসিব করুন, এবং জগতের এই নিগৃহীত নির্যাতিত মুসলমান জাতির অবস্থাকে আল্লাহ উন্নততর করুন। এই লেখাপড়ায় আর অর্থে, এই দুইটা বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা করাকেও এবং পাল্লা দেওয়াকেও অনুমোদন করেছেন। যদিও এখানে হাসাদ শব্দটার অর্থ আমরা করে থাকি ঈর্ষা, গেপ্তাহ, এরকম আমরা অর্থ করে থাকি। সম্মানিত দর্শক, আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।